কাজে হলো আসল সম্মান। কাজে হলো নারী বন্ধু রে, না বিয়ে সাথে করতাম না, বিয়ে সাথে করতাম। বাদাইমা বসা দেখছিস নি, বাদাইমা বসা থাক। আরে রাহুল ভাই, সারাদিন গাছ তলায় বসে থাকলে পেট ভরবে নাকি? কাজ করলে গাম জ্বরবে, কিন্তু তুমি তো ঘুম জ্বরাচ্ছ। আরে ভাই, কাজ করে কি হইব? ভাগ্যে যা লেখা আছে তাই হইব। ছেলেটা যে হই থাকে, কাজ করে না, কাম করে না। তুই এখানে বসে আছো, সারাদিন মানুষে কাজ করে গাম জড়ায়, আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে জীবন পার করছিস। মা, এত চিন্তা করো না তো, আমি কাল থেকে কাজ শুরু করবো। তুমি এটা করো না মা। অলসতা হলো রে বাবা মানুষের জীবনের সবচাইতে বড় শত্রু। যে ঘুমে ডুবে থাকে রে বাবা, সে একদিন স্বপ্নকেও হারিয়ে ফেলে রে বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমিও একদিন অনেক বড় হইব। আমি কাজ করবো মা, কালকে থেকে আমি কাজ শুরু করবো। আমি যতটা অলস ভাবছো ততটা অলস না মা। আমার যোগ্যতার প্রতি কাজ পাই না, এই কারণে আমি কাজ করতে পারি না মা। তুমি কোনো টেনশন করো না মা। এই ওরা তো কাম না করস, বাদে বুড়ো হইলে মাঝে রাত তুইবে। অনেক কাম না করলে মানুষের যে ভিক্ষা তুইবে। চাচা, এত কঠিন কথা বললেন। কথা লাতালো সহজ, তোরা গাম পালানি বড় কঠিন। গাম ওই লুকিয়ে আছে মান সম্মান। আরে রাহুল, বসে না থেকে আমাদের সাথে কাজ করো। এখন যদি কাজ না করো, সারা জীবন লোকে তোমার বাদাইমা বলবে। ঠিক হইতে বলছে, আমার তোর বড় বডি থাকতে, শরীর থাকতে আমি কাজ কাম করি না, আমি শুধু অলস হয়ে থাকি। আর মা এত কষ্ট করে, সত্যি তো আমার এখন কাজের সময়, আমাকে কাজ করতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। আমি আর মানুষের কথা শুনবো না। অবশেষে আমার ছেলে ও গামে বুঝলো। আজ আমি বুঝেছি, গাম হলো গর্বের প্রতীক। অলসতা আমাকে ভাস বানিয়ে রেখেছিল সারাটা জীবন, কিন্তু আজ আমাকে মুক্ত করেছে আমার পরিশ্রম। আমি কাজ করতে জানি, আমি আর জীবনেও কখনো অলস থাকবো না। আমি গড়ে আবার সচ্ছলতায় ফিরে আনবো। মা, তুমি কোনো টেনশনে করো না, কোনো চিন্তা করো না। আজ থেকে আমি সবসময় কাজ করবো। কাজে হলো আসল সম্মান, কাজে হলো আসল সম্মান, কাজে হলো আসল সম্মান।